ঘরে একদিন মা না থাকলে দেখবেন পুরা ঘর মরা। কিন্তু সারাদিন বাপ না থাকলে কি ঘর মরা লাগে? একটু বুঝে শুনে বলবেন, ঘরটা কিন্তু আপনার। ঘরের মধ্যে বাপ যদি একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ না থাকে, মরা মরা লাগে না। কিন্তু মা যদি নানার বাড়ি চলে যায় 1 দিন 2 দিন, যে লবণের বাটিটা সবসময় চোখের সামনে থাকতো, এটাও খুঁজে পায় না। এই মেজারমেন্ট করে দিয়েছেন কে? এবার দেখেন, আমার মা, আপনার মা, আমাদের মার নিজস্ব কোনো বাড়ি আছে? জন্মের পরে বাপের বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়ি, জন্মের পরে বাপের বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়ি, বুড়া হওয়ার পরে ছেলের বাড়ি, নাতি নাতনি থাকলে নাতি নাতনির বাড়ি। আমার মা, আপনার মা, আমাদের মায়ের সত্য নিজস্ব কোনো বাড়ি নাই। কতক্ষণ বাবার বাড়ি, কতক্ষণ শ্বশুর বাড়ি, কতক্ষণ ছেলের বাড়ি, কতক্ষণ বিয়ের বাড়ি, কতক্ষণ ভাইয়ের বাড়ি, কতক্ষণ নানার বাড়ি, নিজের কোনো বাড়ি নাই। এটা যেমন সত্য, ওই মা ছাড়া কোনো বাড়িও হয় না, কোনো সংসারও হয় না, কোনো পরিবার রূপও নেয় না। কথা বলেন ঠিক কিনা? মাদের নিজস্ব বাড়ির দরকার নাই, ওনারাই বাড়ি বানায়। যে সুবহানাল্লাহ বলেন না? বাবারা বাহিরের দেওয়াল দিয়ে বাড়ি বানায়, মারা ভিতরে সংসারের বাড়ি বানায়। বাবাদের দেওয়াল তো দেওয়াল দেখা যায়, মাদের দেওয়াল দেখা যায়। যেদিন মাটা চোখ বন্ধ করে, সেই দিন সে দেওয়ালটা হারে হারে এক একটা ইট পরিষ্কার হয়ে যায়। আওয়াজ দেন ঠিক না? তো মা ছাড়া, বাপ ছাড়া কখনো সংসার পরিবার হওয়া সম্ভব? সে আল্লাহ বলছেন মাদেরকে, ও আমার বান্দা, পর্দা করো। আমার ভাইয়ের জবানে শুনেছেন, শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি। একটা কথা মনে রাখবেন, আল্লাহ এবং রসুলের প্রত্যেকটা আদেশ নিষেধে বড় বড় হিকমত কারণ আছে। সুবহানাল্লাহ জোরে বলো।